হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে দারুণ একটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি পটলের পরোটা। তো হেলদি আর খুবই টেস্টি রেসিপি বলেছি আপনাদের। বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা খুবই সুন্দরভাবে খেতে পারবে। তো যে বাচ্চারা সবজি খেতে চায় না তারা অনায়াসে খেয়ে ফেলবে। তো একটা বাচ্চার এটা ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম। এখানে গোটা 5 মতো পটল নিয়েছি আর পটলটাকে আধো আধো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 5 থেকে 6টা মতো সিটি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব। আর কুকারে সেদ্ধ করলে খুব কম সময়েও এটা হয়ে যায়, তাই না? এইভাবে কুকারে সেদ্ধ হলে ঝটপটভাবে হয়ে যায়। তো হাত দিয়ে চেপে চেপে আমি জলটা বের করে নেব। তো এক্সট্রা জলটা ফেলে দিয়ে আমি পটলটাকে ভালো করে ভর্তা বানিয়ে নেব। খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন আপনারা। আর পটলের বীজটা যদি বের করানো থাকে বের করে দিতে পারেন। যেহেতু এটা নরম পটল ছিল আমার কাছে, বীজটা রেখে দিয়েছি। আর দিয়ে দেব আমি 1 কাপ মতো বেসন, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3 থেকে 4টা মতো পেঁয়াজকে খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ছোট ছোট করে কুচি করেছিলাম। এরপরে নিয়েছি 5 থেকে 6টা মতো রসুন কোয়া, আর ধনিয়া পাতা কুচানো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর 1 চামচ নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। এটা খুব ভালো করে মাখাতে হবে। আর যদি প্রয়োজন থাকে জল দেবেন, আর প্রয়োজন যদি না থাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে কোনো জল এখনও ব্যবহার করিনি। এরপরে দিয়ে দেবো 1/2 কাপ মতো ওটসের আটা, আর দিয়ে দেবো একটা ডিম। আর আটাটা দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ডিমটা দেওয়ার ফলে আবারও একটু এটা খুব পাতলাও হয়ে যাবে না, মোটামুটিভাবে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো চাইলে কিন্তু আপনারা একটু পাতলাও করে নিতে পারেন। যেহেতু বড় বড় পরোটা সাইজের যদি বানাতে চান একটু পাতলা করে নিতে হবে। তো এখানে আমি বাচ্চার টিফিন বানিয়েছিলাম, তাই খুব ছোট সাইজের এইভাবে বানাবো বলে একটু শক্ত করে রেখেছি, পাতলা করিনি। খুব ছোট ছোট করে একটা তাওয়াতে অনেকগুলো বানিয়ে ফেলবো, যেহেতু বাচ্চার টিফিন বানাবো। তো আপনারা যদি যারা ওয়েট লসে আছেন, বন্ধুদের বলে রাখি, তারা এইভাবে কিন্তু হেলদি আর টেস্টি একটা রেসিপি লাঞ্চ হিসাবে ব্যবহার করতে পারেন, মানে খেতে পারেন। তো এগুলোকে উলট পালট করে ভেজে নেব। আমি একটা তাওয়াতে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি উলট পালট করে ভেজে নেব। তো চাইলে অল্প পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন। ব্যাস, আমার পরোটাগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বাচ্চাদের যখন দেবেন, তো এখানে কোনো কিছু না দিয়ে একটু সস দিয়ে দিলে হবে। ব্যাস, এমনিতে লাঞ্চ হিসাবে যারা ওয়েট লসে আছো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। খেতে কিন্তু অসাধারণ, সত্যি বলছি। আমি বানিয়েছিলাম সেটা নয়, কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই দারুণ হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাবে না। কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ ভালো থাকুন।